এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে মুখ খুললেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দেশের যে কোনো ইস্যুতেই তাকে এগিয়ে আসতে দেখা যায়। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনেও তিনি দারুণ ভূমিকা পালন করেন। গেল 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বর্তমান সরকারকে সাধুবাদ জানান এই তারকা। একই সঙ্গে বলেন সরকারের 100 দিন হলেই আলোচনা ও সমালোচনা শুরু করবেন তিনি। এরই মধ্যে সরকার 100 দিন পার করলেন, আসিফও তার কথা রাখলেন। রোববার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন আসিফ। পোস্টে তিনি লেখেন, মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে 100 দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আসিফ আরো লেখেন, আমার তরফ থেকে সৌজন্যতাটা শেষ, এখন থেকে ভালো মন্দ লিখতে হবে, পুরনো অভ্যাস। এরপরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে কুমিল্লার সন্তান ও সরকারের প্রভাবশালী সভাসদ দাবি করে অভিনন্দন জানান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই সঙ্গে তাদের কাছে কয়েকটি প্রশ্নও রাখেন আসিফ। শুরুতেই আসিফ বলেন, এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন? এমন প্রশ্নের উত্তর আমার কাছে অনেকেই জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ, আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো কেন দেওয়া হয়নি? কেন এখনো অনিশ্চয়তা? মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে? আসিফ আরো বলেন, লোকাল খেলাধুলাও বন্ধ হয়ে আছে। এদিকে ঢাকার ফুটবল টিমকে কুমিল্লার স্টেডিয়াম বরাদ্দ দেওয়া নিয়েও আসিফ সমালোচনা করেন। তিনি বলেন, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লার স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে? এটা কোন ধরনের যুক্তি? ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল। কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? এমনকি কুমিল্লাকে বিভাগ করার কথাও জানান এই তারকা। তিনি জানতে চান, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়, অগ্রগতি কত দূর? আসিফ তার পোস্টে আরো লেখেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই 6 জেলায় প্রবাসী আধিক্য বেশি। এছাড়াও কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব। আপনাদের পদক্ষেপ কি জানতে চাই। সবশেষ আসিফ কুমিল্লার বিগত মন্ত্রীদের সমালোচনা করে বলেন, আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে। মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এ তারকা আরো বলেন, কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন। রুশা সুর, জয় দিন।